এবার হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলিদের পালানোর হিড়িক পড়েছে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে হামাসের ভয়াবহ রকেট হামলায় আহত অন্তত 6 জন। এবার ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, রাইসির হুঁশিয়ারি। এদিকে পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা হামাসের। আরো জানিয়ে দিব, দ্বিতীয়বারের মতো স্থল অভিযানের ঘোষণা নেতানিয়াহুর। হামাসের বিরুদ্ধে এই লড়াই দীর্ঘ ও কঠিন হবে, দাবি নেতানিয়াহু প্রশাসনের। এবার সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব, কঠিন চাপে পড়েছে নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব, গাজা ইস্যুতে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলিদের পালানোর হিড়িক পড়েছে। লেবানন সীমান্তের কাছে বসবাসকারী ইসরায়েলিরা আর ঘরে ফিরতে চাইছেন না। তারা জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবেন না। গত 23 দিনে দক্ষিণ লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটি ইহুদি উপশহর প্রায় খালি হয়ে গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে 27,000 ইহুদি বসতি স্থাপনকারী অন্যত্র চলে গেছে। আরো 23,000 বাসিন্দা ঘরবাড়ি ছাড়ছে। লেবানন সীমান্ত থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত কারিয়াত শামুনা উপশহরে 27,000 ইসরায়েলি বাস করে। সেই উপশহরটিও এখন খালি হয়ে যাচ্ছে। অপর একটি উপশহরের নাম মাতুলা। ওই উপশহরের বাসিন্দারা বলেছেন, হিজবুল্লাহ রেজওয়ান ব্রিগেড যতদিন সীমান্তের কাছে অবস্থান করবে ততদিন তারা ঘরে ফিরবেন না। ইসরায়েলের হোটেল মালিক সমিতির সভাপতি বলেছেন, গাজা ও দক্ষিণ লেবানন সীমান্তবর্তী এলাকা থেকে যেসব ইসরায়েলি চলে এসেছে তাদের জন্য দেশের হোটেলগুলোর অর্ধেক কক্ষ ছেড়ে দিতে হয়েছে। ঘর ছেড়ে পালিয়ে আসা লোকজন এখন সেসব কক্ষে থাকছেন। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলে হামাসের ভয়াবহ রকেট হামলায় আহত অন্তত 6 জন। গাজায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিচ্ছে হামাসও। গাজা প্রান্ত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চলছে থেমে থেমে। দূরপাল্লার IS-250 মিসাইল ছুড়েছে হামাস। খবর টাইমস অফ ইসরায়েলের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয় হামলার ভিডিও। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানায়, গাজা থেকে 220 কিলোমিটার দূরত্বে এলিয়ট শহরে মিসাইল ছোড়া হয়েছে। হামাসের ছোড়া রকেট ইসরায়েলের একটি আবাসিক ভবনে আঘাত করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তেল আবিবের দক্ষিণ অঞ্চলে ওই হামলায় আহত হয়েছে অন্তত 6 জন। এদিন রাজধানীর বিভিন্ন অঞ্চলে শোনা যাচ্ছে সতর্কতা সংকেত। একদিন আগে ইসরায়েলে সবচেয়ে বড় পরিসরে রকেট হামলা চালায় হামাস। এদিকে গাজায় ইসরায়েলের নৃশংসতা বেড়ে চলেছে। বিরতিহীন বোমা হামলায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে 750-এরও বেশি মানুষের, যার অর্ধেকই শিশু। তেল আবিবের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কয়েকশো ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির শিকার বেশিরভাগই বেসামরিক। এবার ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, রাইসির হুঁশিয়ারি। ইসরায়েল রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বোমা বর্ষণ সবাইকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের জারি করা সবশেষ সতর্কবার্তায় এসব কথা বলেছেন ইব্রাহিম রাইসি। খবর বিবিসির। রোববার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জায়নবাদী শাসনের অপরাধ রেড লাইন অতিক্রম করেছে। এই আগ্রাসন প্রত্যেককে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। রাইসি আর বলেন, চলমান সংঘাতে ওয়াশিংটন আমাদের সম্পৃক্ত না হতে বলেছে, কিন্তু তারা ইসরায়েলকে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে। এর আগে শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সমর্থন করা তার কর্তব্য বলে মনে করে, কিন্তু প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের মতামত, সিদ্ধান্ত এবং কাজের ক্ষেত্রে স্বাধীন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় গেল 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 8,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকই শিশু। অন্যদিকে হামাসের অভিযানে নিহত হয়েছেন প্রায় 1,500 ইসরায়েলি। এদিকে দ্বিতীয় স্থল অভিযান শুরু, পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা হামাসের।
তীব্র বোমা হামলার মাঝে গাজায় বিস্তৃত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রাত থেকে বিমান হামলা বাড়ানোর পাশাপাশি স্থল হামলা জোরদার করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। সকালে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুন ও বুরেজের কাছে ভয়াবহ সংঘর্ষ চলছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আল কাসাম ব্রিগেডস এবং সমস্ত ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে আগ্রাসনের মোকাবেলা করতে এবং প্রতিহত করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এদিকে মুহুর্মুহু বোমা হামলায় ভেঙে পড়েছে গাজার মোবাইল ও ইন্টারনেট ব্যবস্থা। এতে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘনবসতিপূর্ণ ওই উপত্যকা। গাজায় রাতভর বিমান হামলায় অন্ধকারে ডুবে যায় ফিলিস্তিনের এই উপত্যকা। বিগত দিনগুলোর চেয়ে রাতে বিমান হামলা সবচেয়ে জোরালো ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। ইসরায়েলের এই ধরনের জোরালো হামলা ত্রিমুখী অভিযানের অংশ কিনা তা স্পষ্ট করছে না তেল আবিব। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মারওয়ান জিলানি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরাকে জানিয়েছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রায় 2 ঘন্টা আগে গাজায় তাদের দলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ হারিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশন এইডও জানিয়েছে, তারা গাজায় কর্মরত কর্মীদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। এবার দ্বিতীয়বারের মতো স্থল অভিযানের ঘোষণা নেতানিয়াহুর। গাজায় দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলি স্থল আক্রমণ প্রবেশ করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের এই পর্যায়টি দীর্ঘ ও কঠিন হবে বলে সতর্ক করেছেন তিনি। খবর বিবিসির। গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা অব্যাহত আছে। এর মধ্যে শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু নিশ্চিত করেন যে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, এটি হবে একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধ। এই যুদ্ধে আমরাই জিতব। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা লড়ব, আমরা আত্মসমর্পণ করব না, আমরা সরেও আসব না। গাজার বাসিন্দাদের সতর্ক করে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। এতে বলা হয়েছে, এলাকাটি এখন একটি যুদ্ধক্ষেত্র, তাই গাজার বেসামরিক বাসিন্দাদের অবশ্যই দক্ষিণে চলে যেতে হবে। গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। রাতে ইন্টারনেট সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে বিধ্বস্ত গাজায় স্থল, আকাশ ও সমুদ্র পথে সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে এ লড়াই দীর্ঘ ও কঠিন হবে দাবি নেতানিয়াহুর। হামাসের বিরুদ্ধে অভিযানে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই লড়াই দীর্ঘ ও কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় পদাতিক বাহিনী পাঠিয়ে হামলা জোরদার করা হয়েছে। স্থল অভিযানের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি ধ্বংস করাই ইসরায়েলের লক্ষ্য। এটিকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই বলেও আখ্যা দেন নেতানিয়াহু। এ সময় ইরানের বিরুদ্ধে হামাসকে বছরের পর বছর অর্থায়ন, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগ তোলেন তিনি। হামাসের হাতে জিম্মিদের পরিবারের সদস্যদেরও সাথেও সাক্ষাৎ করেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় দীর্ঘ ও কঠিন যুদ্ধের জন্য আমরা তৈরি। এটা যুদ্ধের দ্বিতীয় ধাপ। হামাসকে ধ্বংস ও জিম্মিদের ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। স্বাধীনতার জন্য এটা আমাদের দ্বিতীয় লড়াই। নিজ ভূমির জন্য স্থলে, সাগরে, আকাশে লড়ব আমরা এবং জয়ী হব। তিনি আরো বলেন, হামাসের সামরিক বাজেটের 90% ইরানের কাছ থেকে আসে। অর্থায়ন করে সংগঠনে নেতৃত্ব দেয়, প্রশিক্ষণ দেয় এবং তাদের সমর্থন ছাড়া হামাস কিছুই নয়, যেমনটি হিজবুল্লাহর বেলাতেও। এদিকে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব, কঠিন চাপে পড়েছে নেতানিয়াহু। ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই দ্বন্দ্ব এতদিন ভেতরে ভেতরে চললেও এবার প্রকাশ্যে চলে এসেছে। ফলে গাজা উপত্যকায় বিরামহীন বিমান হামলা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের পাশাপাশি নিজ দেশেই কঠিন চাপের মুখে পড়েছেন ইসরায়েলের এই নেতা। পবিত্র আল আকসা মসজিদের মর্যাদাহানি ও ফিলিস্তিনিদের উপর অব্যাহত হত্যাযজ্ঞ, নির্যাতন ও নিপীড়নের জবাবে গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক অভিযান চালায় ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠী হামাস। ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে গাজা সীমান্তে পেরিয়ে স্থল, সমুদ্র ও আকাশে 3 দিক দিয়ে চালানো হয় এই হামলা, যাতে 3 শতাধিক ইসরায়েলি সেনা সহ 1400 জন নিহত হয়। শুধু তাই নয়, সেই সঙ্গে 2 শতাধিক ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস।
এই হামলাকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর গত 7 দশকের সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে, যা নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। হামাসের ওই হামলার পরে গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ক্ষুব্ধ ও ক্রুদ্ধ নেতানিয়াহু। এরপর গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে হামাস নিয়ন্ত্রিত গাজায় উপত্যকায় নির্বিচার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে হাজার হাজার বেসামরিক নাগরিক হতাহত হলেও হামাস যোদ্ধারা কার্যত ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। এবার গাজা ইস্যুতে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল রাশিয়া। গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এতে বিপর্যয় সৃষ্টির ঝুঁকি রয়েছে, যা কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে। একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বেলারুশের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বেলটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ল্যাভরভ। ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা হিসেবে দেখা হচ্ছে ল্যাভরভের মন্তব্যকে। তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদের নিন্দা জানাই। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে সন্ত্রাসবাদের প্রতিক্রিয়া জানানোর সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। বেসামরিক নাগরিক জিম্মি লোকজন রয়েছে জানার পরেও নির্বিচার বল প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিষ্কার লঙ্ঘন। রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যেভাবে হামাসকে ধ্বংস করতে চায় সেভাবে ধ্বংস করা অসম্ভব। সতর্ক করে দিয়ে ল্যাভরভ বলেন, যদি গাজাকে ধ্বংস এবং এর 20 লাখ বাসিন্দাকে বহিষ্কার করা হয়, যেভাবে ইসরায়েল ও বিদেশি কিছু রাজনীতিবিদ প্রস্তাব দিয়েছেন, তা শতাব্দীকালের জন্য না হলেও বহু দশকের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। অবরোধের মধ্যে থাকা জনগণকে বাঁচানোর জন্য অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সেখানে মানবিক কর্মসূচি ঘোষণা করা দরকার।